প্রজ্ঞার দীপ্তিতে আলোকিত করেছেন বাংলা সাহিত্য, ইতিহাস ও মুক্ত বুদ্ধির পরিসর, আর মানবিকতা দিয়ে জয় করেছেন অসংখ্য মানুষের হৃদয়। শেষ বিদায়েও তাই থামেনি অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের প্রতি ভালোবাসার স্রোত। বাংলা একাডেমিতে দ্বিতীয় জানাজা শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধায় সিক্ত হন অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হয় তৃতীয় জানাজা। মানুষ বিদায় নেয়, কিন্তু তার আদর্শ, প্রজ্ঞা আর মানবিকতার উত্তরাধিকার থেকে যায় মানব হৃদয়ে। বইয়ের পাতায়, শ্রেণীকক্ষে আর মুক্তচিন্তার প্রতিটি উচ্চারণে আবুল কাশেম ফজলুল হক রেখে গেছেন নিজের স্বাক্ষর। তাই বিদায়ের এই ক্ষণেও স্মৃতির চেয়েও বড় হয়ে ওঠে তার কর্ম। বাংলা একাডেমিতে দ্বিতীয় জানাজায় অংশ নেন রাষ্ট্রের দায়িত্বশীল ব্যক্তি, সাহিত্যিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সহকর্মী ও শুভানুধ্যায়ীরা। গণতান্ত্রিক ছিলেন, এই ব্যাপারটা তিনি আগাগোড়া রক্ষা করেছেন একদম শেষ দিন পর্যন্ত। এমন আলোকিত মানুষ এটা বোধহয় পৃথিবীতে খুব কমই আছে। আমি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের তরফ থেকে আমি স্যারের স্মৃতিকে অম্লান রাখার জন্যে যেটা করার দরকার সেটা আমি করবো, আমি তার ছাত্র হিসাবে এবং এই মন্ত্রণালয়ের মন্ত্রী হিসাবে। এরপর সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানানোর জন্য মরদেহ নেওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। নীরব শ্রদ্ধা, অশ্রুসিক্ত চোখ আর অসংখ্য মানুষের উপস্থিতি বলে দেয় আবুল কাশেম ফজলুল হক শুধু একটি নাম নয়, ছিলেন প্রজন্মের বিবেক। বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। সবাইকে নিয়ে আমার বাবা কাজ করতে চেয়েছিলেন, সবসময় চেষ্টা করেছেন সবারকে সঙ্গে নিয়ে দেশের উন্নয়নের জন্য, দেশের যাতে ভালো হয় সেটার জন্য কাজ করতে। তার চিন্তা চেতনা, তার লেখা বাংলা একাডেমি থেকে পরিপূর্ণভাবে প্রকাশিত হোক এবং তার লেখাগুলো জনগণের মধ্যে ছড়িয়ে যাক। শহীদ মিনারে আনুষ্ঠানিকতা শেষে তার মরদেহ নেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনে। সেখানে শেষবারের মতো প্রিয় শিক্ষক, সহকর্মী, শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়ের পরিবারের সদস্যরা শ্রদ্ধা জানান তাকে। বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হয় তৃতীয় জানাজা। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা।